ফাফা 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 করে এখানে চলে আসছি। মানে মানুষটাও কি সুন্দর করে হাঁটতেছে। 45 মিনিটস 70 কিলো পারবো, দেখা যাক, চ্যালেঞ্জ একটু। ওকে, সো অল সেট, 9:30 মতো বাজে। যেহেতু এখন নৌকা পার হবো, সো আর গার্ড পরবো না, এখান থেকে আগে ঘাটে যাব, নৌকা ধরতে হবে আর কি। কিছু ফেলে গেল। আলাইকা ইয়া নবী হাবিবি ইয়া মুহাম্মদ আতাইতা বিসসালাম ওয়াল হুদা মুহাম্মদ হাবিবি ইয়া টাইম হচ্ছে 10:30 বাজে, আর 10 মিনিট পরেই ছাড়বে। গতবার তো আসছিলাম বিকাল ছিল আর কি, তো ছাদেই ট্রলারের ছাদেই শুয়ে আসছি, আর একটা হাং চলে আসছে, দুইটা মিলেই বাঁধবে, আল্লাহ ভরসা আর কি। তো এখানে আমার কাছে টাকা ছিল না, পরে এখানের এক লোকের বিকাশের টাকা দিয়ে আর কি টিকিটের টাকা দিছি 200 টাকা, আর বাইক যারা ধরছে লেবার চার্জ হচ্ছে 60 টাকা এখানে, আর ওই পারে 60 টাকা নেবে, সো টোটাল 320। বেশি কিনারে নিচে পড়ে যাবে না? না না না, এখন সমস্যা হচ্ছে একটু রিস্ক লাগতেছে, যদিও বলতেছে যে পড়বে না, যদিও শক্ত করে বাঁধছে, শক্ত আছে অবশ্য। এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান। ধীরে ধীরে এখন ছিঁড়ে দুটছি, দুইবার ওয়ানো ছিলাম না, আর সারেক কষি আমি সার নামাবো, ওয়ানো তুলি দাও, তুলি দিছে, ফির টোট গেছি, ফির গেছি সার ওয়ানো তুলি দাও। কেন? হ্যাঁ কেন? এমনি করা গেছিলাম না তো ভালো করি, করা কঠিন। হ্যাঁ, বড় বড় লেখা ছিল আলাইকা ইয়া নবী হাবিবি। ক্যামেরা তো একটু দূরে, এগুলো হচ্ছে যে ড্রেজিং মেশিন আর কি, খুঁড়ে আর বালু খুঁড়ে আর কি, বালু খুঁড়ে ওখানে বড় বড় পাইপ আছে, পাইপ বসায়, পাইপে করে বালুগুলো নিয়ে যায়। একটু উঁচা করে ধরেন, পানি খাবে তলে। রাইট নাও টাইম হচ্ছে 12:51। সো চিলমারি ঘাটে নামলাম, বিসমিল্লাহ। সকাল থেকে তো রাইড করতে পারি নাই, মানে একটু এক্সাইটমেন্ট কাজ করতেছে যে আবার রোডে হিট করবো। এই আল্লাহ, কেমনে যাবো? আচ্ছা, চিলমারি নদী বন্দর। এখন তো কুড়িগ্রামের দিকে যাব, তো ইনশাল্লাহ এখন থেকে রোড ঘাট মানে উত্তরের পুরাপুরি এটা পাওয়া যাবে। অলরেডি অবশ্য গতকাল একদিন থেকে অলরেডি পাচ্ছিলাম আর কি, গতকাল তো পুরাই পাইছি। শেরপুর ঢুকছি মনে হয় পরশু, এখান থেকে কুড়িগ্রাম আধা ঘন্টার মতো লাগবে ইনশাল্লাহ। মাঝে নামাজ টামাজ পড়ে নিব, আর ম্যাপিংটা করা হয় নাই, আগে যাইতে থাকি কুড়িগ্রামের দিকে, দেখি রাস্তা যেখানে নিয়ে যায় ওখানেই যাব। রেস্টুরেন্টে সুন্দর কাঠের। তো ওয়ান মোর ডে, এটা আমার 9ম দিন চলতেছে, আলহামদুলিল্লাহ। খুবই 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 ভালো, স্মুথ একটা ট্যুর হয়েছে এ পর্যন্ত। সো ফার এতটা স্মুথ, এতটা ভালোভাবে সম্পূর্ণ হচ্ছে যে আমি এতটা এক্সপেক্ট করিনি। শুধু হারাইছে একটা চশমার খাপ। একটু ম্যাপটা দেখিনি, নদী পার হয়েছে ব্রহ্মপুত্র। আমি কি ভুরুঙ্গামারি যাব? ভুরুঙ্গামারি হয়ে লালমনিরহাট এটা যাইতে পারি। আমি হচ্ছে বাংলাদেশের এইদিকে, দেখতেও ভালো লাগতেছে, অথচ আমি ছিলাম হচ্ছে এখানে, ফাফা 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 করে এখানে চলে আসছি। এইখানে একটু ওহো ভুলে গেছি, টাকা নাই। আচ্ছা কি টাকা তুলি ভাই, 3 লিটার দিয়েন, বিসমিল্লাহ। আচ্ছা এখানে ম্যাপে দেখলাম কুড়িগ্রাম এখান থেকে 30 কিলো, আর ভুরুঙ্গামারি হচ্ছে 105। ওইখান থেকে যদি সুযোগ পাই আজকে লালমনিরহাটের দিকে চলে যাব। সুবহানাল্লাহ। সো এই যে ধান খেতে সারি দোনো পাশে, এগুলো উত্তরবঙ্গে প্রচুর দেখবো। ভিতর আমি কিন্তু খুব এক্সাইটেড। এর কারণ হচ্ছে উত্তরের যে নির্যাস, উত্তরের যে ফ্লেভার, এটা একেবারেই আলাদা আর কি, এবং এটা আমার খুব ভালো লাগে।
আমি সম্ভবত গত বছর বা তার আগের বছর আসছিলাম আর কি। তবে একটা কথা আছে, এই টাইমে আসিনি আমি, আসছিলাম সেটা ঈদের পরে আসছিলাম। সো তখন তো একটা গরমের একটা ভাব ছিল, আমি ওইভাবে আসলে উপভোগ করতে পারিনি। ব্যাপার হচ্ছে যে শীতের শুরুতে আসবো ভাবছিলাম, আসা হয় নাই, কারণ শীত ভালোভাবে নামে নাই, মানে মোটামুটিও নামে নাই। উত্তরবঙ্গের মাঝামাঝি সময় আমি আসতে চাই না, কারণ হয়তো ভয়াবহ শীত পড়ে। শেষের দিকে আসবো, হঠাৎ করে একটা কাণ্ড হয়েছে, আমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, হাত ভেঙে গেছে। সো ওইটার জন্য একটা সময় চলে গেছে। সো ওভারঅল মেলায় এইবারই আর কি বের হইতে পারছি। আরও কথা আছে, বের হয়ে উত্তরবঙ্গ আসার কথা, কিন্তু নিয়তির যেই খেলা, আমি বের হয়ে ওই যে ওইদিকে চলে গেছে, ওইদিকে 5-6টা দিন চলে গেছে। শ্রীমঙ্গল বর্ডার, খাসিয়াপল্লী, নীলকুঞ্জ, দত্তারি কি উল্টাপাল্টা বলতেছি। মেইন আমার ছিল যে শিমুল বাগান দেখে আমি উত্তরবঙ্গের দিকে ঢুকে যাব। যেটা বলতেছিলাম যে এক্সাইটমেন্ট কাজ করতেছে এখন এখানে, সবই ভালো লাগতেছে। মানে মানুষটাও কি সুন্দর করে হাঁটতেছে, গাছগুলো কি সুন্দর করে রাখা আছে, মানে এমনি আর কি সব জিনিসই ভালো লাগতেছে। তাহলে ভালো লাগা জিনিস কিন্তু অনেক। এই যে সময় আসছি, শিমুল বাগান কিন্তু অনেক চোখে পড়ছে আমার, রৌমারিতে আসার পথেও চোখে পড়ছে। এখানে হচ্ছে মাছের হাওড়ের মাছ ইতিমধ্যে কিছু খাওয়া হয়েছে, আরও কিছু খাবো ইনশাল্লাহ। কুড়িগ্রাম এখান থেকে আর 22 কিলো। আসলে এত কিছু শেয়ার করতে ইচ্ছা করে যে মানে হয় না একটা ভিডিওতে, আর কতক্ষণই বা মানুষ দেখে। 10-12 মিনিটের বেশি হলে তো সবাই বোর ফিল করে, অথচ ভালোভাবে দেখাইতে গেলে অন্তত 25-30 মিনিট না হলে তো হয় না। এই জন্য একটু বেশি লং হচ্ছে, সো সরি ফর দ্যাট। বাট যারা মনে করেন যে ভালো হচ্ছে, ঠিক আছে, ও কমেন্ট করে আমাকে জানাবেন। সো আমি একটু মানে মোটিভেশন পাবো। আর যদি সংক্ষিপ্ত করতে হয় সেটাও জানান। নদীর নাম বুড়ি তিস্তা, উলিপুর উপজেলা। কয়টা বাজে টাইমটা দেখা যাচ্ছে না, 2:17। আমার আসলেই একটা ঘড়ি নিতে হবে আবার। সো এই দুই পাশে যে অর্জুন গাছ মনে হয়, অনেক সারি সারি আর কি, দেখতে বেশ সুন্দর লাগে। পার হয়ে যাই কোন দিকে, মানে বুরুঙ্গামারি যায় আবার এখানে আসতে হবে নাকি ওদিক দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, আসতে হবে না তো, রাস্তা ভালো আছে। 3 লিটার নিছিলাম, টাকা ছিল না। এরপরে একটু আগে বিকাশ থেকে টাকা তুললাম, তারপরে কিছুক্ষণ ম্যাপ দেখলাম কোন দিকে যাব না যাব, এইসব চলবে। 1170, ঠিক আছে, 9.23, 2:30টার মতো বাজে। আবারও একটু ম্যাপিং করতে হয়েছে, জিজ্ঞাসাবাদ করতে হয়েছে। এই ডানে চলে গেছে বুরুঙ্গামারি, আর বামে দিক দিয়ে হচ্ছে লালমনিরহাট। ম্যাপিং বলতে কি আসলে একটু করতে হয়েছে, বুরুঙ্গামারি যাব না। দেখলাম যে রোডে প্রচুর জ্যাম, গাড়ি ঘোড়া বেশি, তো এই রোডে তুলনামূলকভাবে অনেক কম আছে এই মুহূর্তে আর কি। রোজা রেখে এরকম জ্যাম ট্যাম আর মারাতে ইচ্ছা করতেছে না, যদিও বর্ডার ধরেই যাওয়ার টাচ করার ইচ্ছা ছিল। বুরুঙ্গামারি গেলে 45 কিলো যেতে হবে আর আসতে হবে। সো বিজয় স্তম্ভ, তিস্তা ব্রিজ, তিস্তা ব্রিজ এটা না, মানে তিস্তা ব্যারেজ হচ্ছে আরেকটা আর কি। তো এখান থেকে আমি ম্যাপে দেখলাম যে এখান থেকে আমি যদি লালমনিরহাট হয়ে তিস্তা ব্যারেজ হয়ে বুড়িমারি পর্যন্ত যাই, লাস্ট মাথায় 123 কিলোর মতো আর কি। তিস্তা ব্যারেজটা পড়বে মাঝামাঝি একটা জায়গায় আর কি। সো ওখান থেকে এসে ঠাকুরগাঁর দিকে চলে যাব, পঞ্চগড় দিকে চলে যাব নেক্সট আর কি। আজকে যতটুকু পারি এর ভিতরে, তো দেখা যাক। এতক্ষণ পর্যন্ত চালাইছি কত 40 কিলো আর 123 কিলো। সো আজকে 160-70 কিলো। দেখা যাক কতটুকু আজকে কভার করতে পারি। বিসমিল্লাহ। গত 3:17। রাস্তাঘাট খুবই ভালো, কোথাও ভাঙাচোরা বা এটি পাইনি। এটা কি লালমনিরহাট স্বাগতম। একটা বাস আমাকে চাপা দিয়ে যেতে নিয়েছিল একেবারে কোনায়। এটা এখন ধরবো, কেন এরকম করছে রোড অনেকটুকু জায়গা আছে, আমাকে সে এই জায়গায় নিয়ে এসে আমি ভাবছি নামাই দিব, এত বড় জায়গা থাকতেও। অথচ এই যে এইভাবে করে কত সুন্দরভাবে যাইতে পারতো। বাসটার নাম হচ্ছে SN কি যেন,
আবার চিন্তা করলাম আজকে রোজার দিন, এখন একটা সিম ক্রিয়েট হবে, তো ইচ্ছা করতেছিল ওরা একটা শিক্ষা দেওয়ার। খুবই অ্যাগ্রেসিভ চালাচ্ছিল। এটা কি কচু পাতা? এগুলো কি চাচি, এগুলো কি? অলমোস্ট মেরে দিছিল। হ্যাঁ, তামাক পাতা। ও আচ্ছা আচ্ছা, এটা অনেক দেখতেছি ও প্রায় ঘরের সামনে। এই যে তামাক পাতা, শিমুল গাছ কি বিশাল বড় বড়। এই যে একটু পরে পরে চোখে পড়তেছে, এই যে এই যে এই যে, আর তামাক পাতা, এই যে এগুলো সব তামাক পাতা। তাহলে এই কাহিনী। এখান থেকে বরিশাল 530 কিলো। আইতে নদী যাইতে খাল, মগবাড়ি বরিশাল। আইতে নদী যাইতে খাল, মগবাড়ি বরিশাল। মোর বাপে শহীদার, হের বাপে দফাদার। মরেছে না মুই কেডা, বরিশাল্লা বেডা। মরেছে না মুই কেডা, বরিশাল্লা বেডা। গেড়িটা দরিয়া মাথাটা নুয়াইয়া, নামু একটা কেন পুরাইয়া মাটিতে পড়িয়া। কান বাহানে মনু, কান বাহানে মনু। এখনো চেনো না করে রইছ, চাইয়া দেখ মুই কেডা, বরিশাল্লা বেডা। লালমনিরহাট সোজা রংপুর। চাচা লালমনিরহাট কোন দিকে? আচ্ছা, এটা হচ্ছে শিমুলতলা বড় বাড়ি। হাইওয়েতে উঠছি আবার, বাংলাদেশ বিমান বাহিনীর এলাকা এটা সম্ভবত। এই যে প্লেন, বাহ, চার্টার প্লেনগুলো আর কি এখানে 5-6টা রাখা আর কি। দেখে হচ্ছে সার্কিট হাউস। এটা এটা মনে হয় মেইন টাউনটা আর কি লালমনিরহাটের। এয়ারপোর্ট রোড, সার্কিট হাউস সংলগ্ন। ভাইয়া 3 বিঘা করিডোরটা কোন দিকে? ঠিক আছে। এদিকে একটা স্তম্ভ আছে, আর এখান থেকে এদিকে ডান দিকে হচ্ছে ভুরঙ্গামারি, আর এইদিকে ইনিশিয়াল প্ল্যান হচ্ছে 3 বিঘা করিডোর যাবো আর কি ওইদিকে। আর তিস্তা ব্যারেজ, একটা মসজিদ আছে। নামাজ পড়ে নিলাম 4:37 বাজে। বিসমিল্লাহ। যেহেতু কসর পড়তে হচ্ছে তো ওই জন্য জামাতে পড়িনি। এখান থেকে 90 কিলো হচ্ছে পথ, 90 কিলো মাঝখানে তিস্তা ব্যারেজ পড়বে, তো হয়তো সব কিছু মিলে সন্ধ্যা হয়ে যাবে। তাক ঠিক আছে, আল্লাহ ভরসা, যেখানে রাত ওখানে কাত। টাইম হয়ে গেছে। আরে আল্লাহ, টাইম দেখাতে এক যন্ত্রণা। বুড়িমারি দেখাচ্ছে এখান থেকে 72 কিলোর মতো। টাইম হচ্ছে এখন 5:20, 40 মিনিট সময় আছে। সো আশা করি টান দিলে মানে ইফতারিটা ওই 0 পয়েন্টে গিয়ে করতে পারবো ইনশাআল্লাহ। ইয়াতে দেখাচ্ছে 2 ঘন্টা লাগবে, নাও পারতে পারি। আচ্ছা হোয়াটএভার, কিছুটা পথ হয়তো ইফতারের পর টানতে হবে আর কি। আমার প্ল্যানটা হচ্ছে বুড়িমারিতে গিয়ে ওখানে রাতে থাকলাম, তারপরে গিয়ে পরদিন আগামীকাল ইনশাল্লাহ তিস্তা ব্যারেজ ট্যারেজ এই দিক দিয়ে গিয়ে ঠাকুরগাঁর দিকে চলে গিয়ে ওখান থেকে দিনাজপুর পঞ্চগড় ওই দিকে চলে যাওয়া। বিসমিল্লাহ। দেখি 40 মিনিট সময় আছে, 40-45 মিনিট, 45 মিনিটস, 72 কিলো পারবো? দেখা যাক, চ্যালেঞ্জ। একটু ট্রেনে যেতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। যদিও আমি এইভাবে টানাটা প্রেফার করি না, বাট মাঝে মাঝে একটু টানতে হয়। 5:30 বাজে, তো অলরেডি এই দিকটাতে ঠান্ডা লাগতেছে, ওয়েদারটা একটু শীতল। লেদার জ্যাকেট পরে ফেলি, উইন্ড ব্যাকেটটা ঢুকাই ফেলি, ব্যাস।
আল্লাহ। আর 62 কিলোর মতো আছে বুড়িমারি। তো আমার মনে হয় ইফতারিটা আধা ঘন্টা, তো রাস্তার মাঝামাঝি কোথাও থামতে হবে আর কি। লম্বা সিরিয়াল, সুবহানাল্লাহ, কি দৃশ্য তাই না? 5:53 বাজে, আমি এখন আছি, এটা হচ্ছে ভেটমারি বাস স্ট্যান্ডে। এখন চিন্তা করতেছি যে নাকি ইফতারটা 10 মিনিট হবে আর কি, নাকি সামনে দেখি, না আরো সামনে যাই, 10-15 মিনিট আছে। আজকে যাওয়া যাবে না, রাত হয়ে যাবে না? হ্যাঁ, ঘন্টা খানেক তো ইফতার হয়ে যাবে। এর আগে হোটেল আছে থাকার? হ্যাঁ, না আবার ইফতারি করতে হবে তো। উত্তরবঙ্গ পুরাটা এই তো ঘুরতেছি তো আজকে 9 দিন থেকে ওই ওদিক দিয়ে আসছি আর কি। সিলেট সুনামগঞ্জ, তারপরে রৌমারি দিয়া পার হয়ে তারপর আজকে এদিক দিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ, দেখায় দেয় কোন দিক দিয়ে যাবে, কত 6:01 বাজে। সো আর মনে হয় 7 মিনিট এরকম আছে, 7 মিনিট 8 মিনিট, 2-1টা স্টপেজ পরেই থামবো ইনশাল্লাহ। খুঁজলাম কিছুক্ষণ 2-3টে স্টপেজ, বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছিল, বাট যেটা রিজিকে আছে আলহামদুলিল্লাহ। দেখি কি আছে। হ্যাঁ, সো নামাজ পড়ছি, এখন 6:56 বাজে। ডিসিশন নিতে একটু চিন্তা করতেছিলাম যে কি করব, কোন দিকে যাব। এই যে এই রোডটা হচ্ছে কন্টিনিউয়াসলি ট্রাক চলে, বর্ডার থেকে আসতেছে কন্টিনিউয়াসলি। রাতে বুড়িমারিতে থাকার যে প্ল্যান করছি, হয়তো দেখি সামনে যদি হোটেল পাই তাহলে হয়তো বুড়িমারি নাও যেতে পারি। বুড়িমারি দেখাচ্ছে 47, মানে 50 কিলোর মতো, কিন্তু রাস্তা হচ্ছে খারাপ। রাস্তা খারাপ, প্লাস খারাপ রাস্তাও সেটা না, এই যে ট্রাকগুলা মানে কন্টিনিউয়াসলি চলতেছে, ধুলাবাড়ি উঠতেছে। ওই জন্য চিন্তা করছি নাকি সকালে যাব, দেখি যদি পাই কোনো হোটেল থাকার জন্য। পরিবেশ পরিস্থিতি যদি ভালো হয় তাহলে হয়তো থাকবো, আর না হলে হয়তো এখান থেকে তিস্তা ব্যারেজ হচ্ছে 22 কিলো, দহগ্রাম হচ্ছে 35 কিলো। তারি করতে ওই দোকানের একটা ছেলে আছে, ছেলেটা বহু মানে অনেকক্ষণ কথা বললাম, গল্প করলাম, অনেক চিরাং থেকে আসছে শুনলে অবাক হয়। আমি তো একদম অপোজিটে আছি চট্টগ্রামের। এনিওয়েজ আরেকটা চা খাবো, তারপরে দেখি আবার মুভ করবো। বাইক স্টার্ট দিব, তারপর হাত করে দেখি পুরো ইয়াটাই ছুটে গেছে। সো দেখি এটা লাগানো যাবে কি না। এটা হচ্ছে বড় খাতা বাজার, এদিকে বামে একটা রাস্তা চলে গেছে। আমার যেটা মনে হচ্ছে এই দিক দিয়ে আর কি তিস্তা ব্যারেজটা বামের এই রাস্তা দিয়ে সোজা, সামনে হচ্ছে পাটগ্রাম আর বুড়িমারি আর কি। সো কাউকে ওই সাইডটা এক্সপ্লোর করে, মানে বুড়িমারি 0 পয়েন্ট আর আঙ্গুরপোতা দহগ্রাম 3 বিঘা করিডোর এক্সপ্লোর করে আবার আমাকে এই জায়গাটা ব্যাক করতে হবে। জায়গা ব্যাক করে তারপরে এই তিস্তা ব্যারেজের দিকে আমি চলে যাব, এদিক দিয়ে ঠাকুরগাঁ হয়ে ওইদিকে চলে যাব। 9টা বাজে আমি পাটগ্রাম এসে পৌঁছাইছি। এখন হচ্ছে আমাকে বের করতে হবে যে এখানে হোটেল কোথায় আছে, আর এখানে থাকবো নাকি বুড়িমারিতে গিয়ে থাকবো। বুড়িমারি এখান থেকে বেশি না, 15 কিলো মতো হবে আর কি। হোটেল রাজ, দেখি এখানে রুম আছে ভাই, একটু দেখান তো, সিঙ্গেল রুম। হ্যাঁ একটু ভালোর মধ্যেই দেখান। 14,301। বিসমিল্লাহ। সাড়ে 9টার মতো বাজে, এইটাতেই উঠলাম আর কি, হোটেল রাজ।
পাটগ্রামে। রুম রেন্ট 750 টাকা, বাট বার্গেন করে 500 টাকা রাখছে আর কি। আমি ভালো বার্গেন করতে পারি হোটেলগুলোতে, স্পেশালি খুব কুইকলি একটা রুম ট্যুর দিই। আচ্ছা, এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা রিজনেবল এবং এটা ক্লিন। আমি এর আগের হোটেলটা দেখছি যে ওটা বাজে একটা স্মেল পাচ্ছিলাম আর কি, ভালো লাগছিল না। হ্যাঁ, মোটরসাইকেল আছে, পার্কিং আছে না? আচ্ছা, এটা হচ্ছে যে সোফা আছে, ছোট 2টা টি টেবিল আছে, একটা ড্রেসিং টেবিল আছে, টিভি আছে। টিভি যদিও চলে না। বেডের আমি দেখছি বালিশ আর এটার খুবই সব কিছু পরিষ্কার আর কি। এই যে এটা বিছানার চাদর, বালিশটা সফট আছে। সো আমি বলছি এটা চেঞ্জ করে দিতে, নতুন লাগাইতে। ওরা বলছে এটা নতুনই লাগানো আছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওকে, আমি একটু ফ্রেশ হয়ে তারপরে খিদা লাগছে আসলে ইফতারিতে আজকে, মানে জাস্ট অল্প সামান্য দুইটা পেঁয়াজু আর সামান্য একটু দিয়ে আলহামদুলিল্লাহ যা খাইছি। একটু ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করতে যাব। কি আছে ভাই? গরু না, সরি, এটা গরু ভাতটা একদম গরম আছে, ভালো হবে না। কি আছে তরকারি? এটা হলো খাসি, হাঁস, এটা হলো মুরগি। আর এটা কি ওদিকে? এদিকে আছে গরুর ভুনা মাংস, গরুর ঝোলালা মাংস 260। এটা কি ঝোলালা? এটা ভুনাটা, এটা 180 টাকা, এটা 160 টাকা। তবে খালি এইটা খান, এটা খুব সুন্দর লাগবে। মুরগি 120 টাকা, হাঁস হাফ খালি না পাকিস্তানি। যদি এটা হাফ খান, হাফ খালি 120 টাকা, ফুল খেলে 200 টাকা। এটা 180 টাকা, সরি 160 টাকা। এক পিসের দাম 80 টাকা, 2 পিসে 1 প্লেট। তাছাড়া গরুর মগজ আছে। আচ্ছা, গরুর মগজ কত? হাফ খালি 120 টাকা, ফুল হলো 200 টাকা। হাফ 120? জি। বাস গরুর মগজ দিব। কালো ভুনা ভালোই, টেস্টটা ভালোই। محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد করে কিছু নিয়ে আসলাম হচ্ছে সেহরির জন্য আর কি। বেসিক্যালি রাতে খাওয়ার পর আর সেহরি আমি খাই না আর কি, এই বিজাবি আর কি টুকটাক খেয়ে নিই। মানে হঠাৎ করে হোটেল থেকে কল দিল 11:10 যে ওরা নাকি বন্ধ করে দিবে। সো তাড়াহুড়ো করে চলে আসছি। আজকে দিনের তেমন কিছু তো দেখাইতে পারি নাই আসলে। এই যে রোডে জার্নি করি না আসলে, এগুলোই তো আসলে মানে এনজয় করি, ভালো লাগে অনেক কিছু। তো আজকে আলহামদুলিল্লাহ রোজা থার্ড, আমার কোনো কষ্ট হয়নি। আমার এই ফাঁকে বলি, আমার জিহ্বাতে কিন্তু ওই যে কাটা মনে আছে, প্রথম এপিসোডে বলছিলাম, এটা কিন্তু এখনো আছে। আমার কথা বলতে একটু জিহ্বায় লেগে যায় আর কি। তো খাওয়া দাওয়ার কথা বলি, যেটা হোটেল বাঙালিয়ানা, আলু ভুনা দিয়ে খাইছি। তো গোস্তটা একটু শক্ত ছিল। টেস্ট মোটামুটি, টেস্ট আমি বলবো যে 3/5 or 3.5। সো ওভারঅল খারাপ না, ভালোই। এরপরে একটা পায়েস দিল, তো ওরাই দিল আর কি। আর সার্ভিসটা ভালোই ছিল। তো পাটগ্রামে আসলে এখানে ট্রাই করতে পারেন। আমার মনে হয় নেক্সট বার আমি হয়তো হাঁসের গোস্তটা ট্রাই করবো। ওকে, সকালে ইনশাল্লাহ 0 পয়েন্ট যাবো এখানে বুড়িমারিতে, তারপরে হচ্ছে 3 বিঘা করিডোর, তারপরে তিস্তা ব্যারেজ দিয়ে ওদিক দিয়ে। সো কালকে দিনটা এক্সাইটিং হতে যাচ্ছে ইনশাল্লাহ। আজকের এপিসোডটা যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন, হোয়াটসঅ্যাপের রিজন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। দেখা হচ্ছে আগামীকাল। আল্লাহ হাফিজ। محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد